আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। বৈশাখের মাঝামাঝি সময়ে মিলল কালবৈশাখী ঝড়ের। আমাদের এখানে সকাল থেকেই আজকে বৃষ্টি পড়ছে। অবশেষে এতদিন গরমের পর একটু স্বস্তি মিলল। বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে। তাই তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি বারান্দায়। এসে দেখি হালকা বাতাসে আমার গাছের ফুলগুলা দুলছিল, আর এরই মাঝে একটা বেলি ফুল পড়ে গেল। বেলকুনিতে কিছুটা সময় পার করে চলে এসেছি কিচেনে। খুব তো বৃষ্টি দেখা হলো। সকাল থেকেই আজ বৃষ্টি পড়ছে, কিন্তু এর মাঝে কি সংসারের কাজ থেমে থাকবে? একদমই না। তাই আস্তে আস্তে নিজের কাজগুলো করা শুরু করলাম। বেডটা গুছিয়ে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। বাবুরা সবাই উঠে গিয়েছে। ওদের নাস্তা দিয়ে আমি চলে এসেছি কিচেনে এক কাপ কফি খাবো বলে। বৃষ্টি পড়ছে বাইরে, আর কফি হবে না তা কি হয়? তাই কড়া করে এক কাপ কফি বানানোর জন্য চলে আসলাম। আর বৃষ্টির মধ্যে কিন্তু কফি খেতে ভীষণ ভালো লাগে। আজকের একটা অলস দিন শেয়ার করছি আপনাদের সাথে। পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। আজকে বৃষ্টি দেখে একটু আলসি লাগলো। বাবুদেরকে আজকে স্কুলে নিয়ে যাইনি। ভাবলাম আজকের দিনটা একটু অলসতায় কাটাই। আর আপনারা অনেকেই জানেন আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ। আমি গত ভিডিওতে বলেছিলাম। তো উনি এখনো কাজে আসেনি, যার কারণে নাকি আমাকেই সবকিছু সামলাতে হচ্ছে। একটা সময় ছিল মনে হয়েছিল কাজের লোক ছাড়া বাসা সামলানো অসম্ভব, কিন্তু পরিস্থিতি আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয়। এখন বুঝি একটু গুছিয়ে একটু বুদ্ধি করে চললে একা হাতেও ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখা যায়। আমার প্রতিটা সকাল একরকম হয় না। বাচ্চাদের যেদিন স্কুল থাকে সেদিন একরকম, আর যখন স্কুল থাকে না তখন আরেক রকম। কিন্তু সব সকালই আমার কাছে ভীষণ ভালো লাগে। যেমন আজকে বৃষ্টি দেখে বাচ্চাদের স্কুলে পাঠাইনি। আজকে স্কুলে যাবে না দেখে স্যারা আমাকে ঘুম থেকে উঠে বলছে, মা আজকে আমাকে খেলতে দিতে হবে, আর তুমিও আমার সাথে খেলবে। তো যেই কথা সেই কাজ, মেয়েকে খেলনাগুলি সব নামিয়ে দিলাম। আজকে মা মেয়ে অনেকক্ষণ খেলেছি, কিন্তু সারার সাথে যখন খেলি আর খেলনাগুলি একদিন ও গুছায় একদিন আমি গুছিয়ে রাখি। খেলনা গুছানো এই রুটিনটা সারাই ঠিক করেছে। আমি আসলে এমন একজন মা যে কিনা চাই না সবসময় আমার কথা মতো চলুক, বরং আমি চাই আমার বাচ্চারও তাদের মতামত দিক। কারণ বাচ্চাদেরও নিজেদের মতামতের কিছু বলার দরকার আছে। কিন্তু সব সময় বড় সিদ্ধান্ত তাদের হাতে তুলে দিতে হবে এমন না, বা এমন কিছু না। কিছু ছোট ছোট বিষয় আছে, যেমন সে এখন কোন সাবজেক্টটা পড়বে, কি খেলবে, কোন জামাটা পরবে, কি খাবে, কোথায় বেড়াতে যাবে। এইসব জায়গায় তাদের গুরুত্ব দিলে তারা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। যখন একটা বাচ্চা দেখবে তার কথাও শোনা হচ্ছে, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। সে বুঝতে শিখে এই পরিবারের একজন মূল্যবান সদস্য, শুধু নির্দেশ মেনে চলার কেউ না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যদি মাঝে মাঝে বাচ্চাদের কথা মেনে নিই, তখন তারা শিখে যায় একে অপরের কথা শোনা, সম্মান করা। এটাই আসল পারিবারিক শিক্ষা। একটা পরিবার শুধু নিয়মে চলে না, বোঝাপড়া আর সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে। বাচ্চারা যখন বাসায় থাকে তখন আমি ওদেরকে কিছু না কিছু দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি। সারাক্ষণ শুধু ডিভাইস দিয়ে রাখি না। বেশিরভাগ সময়ে আমার সারা খেলাধুলার মাঝে ওর সময় পার করে। আমি প্রায় ওদেরকে বলি, আমি রান্না করছি, তোমরা তোমাদের ঘরটা গুছিয়ে নাও, যতটুকুই পারো ততটুকুই করো। এতে আমি ওদেরকে উৎসাহ দিই। আমি জানি তারা আমার মতো গুছাতে পারবে না, আমারই গুছাতে হবে, কিন্তু তাদের কাজে ইনভলভ করতে আমার ভালো লাগে। দুই বোন যখন আনাড়ি হাতে সবকিছু গুছিয়ে রাখে, বেডটাকে গুছিয়ে রাখে, নিজের জামা কাপড়, খেলনা, তারপর হচ্ছে পড়ার টেবিল, এই সমস্ত কিছু সব গুছিয়ে রাখে, আর সেটা আমার দেখতে খুব ভালো লাগে। প্রায় সময় কি করে, আমি রান্না করি, আমাকে বলে যায় সারা বেশিরভাগ, আম্মু তুমি এখন আসবে না, আমাদের কাজ যখন শেষ হবে তখন আমি তোমাকে ডাকবো। এই জিনিসগুলোই আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তারা যে আমার কথা শুনছে, চেষ্টা করছে, এটাই আমার কাছে অনেক কিছু। গুছানো হলে সারা আমাকে চোখ বন্ধ করে প্রতিটা রুমে নিয়ে যায়। চোখ খুলে তাদের গুছানো দেখে আমি যে এক্সপ্রেশন দেই সেটা ওরা খুব
মানে অবাক হয়ে দেখে যে আম্মু সত্যি অনেক সুন্দর হয়েছে। আমি তখনই বলি যে হ্যাঁ মা, অনেক সুন্দর হয়েছে, দুইজনের গুছানোই খুব সুন্দর হয়েছে। তারা নিজেই বুঝে যে খুব একটা ভালো হয়নি, কিন্তু আমি বলি অনেক ভালো হয়েছে, আমার থেকেও ভালো পেরেছো। তোমরা কিভাবে এত সুন্দর করে গুছাতে পারলে আমাকে শিখাও। আসলে আমার উদ্দেশ্য ওদের ঘর গুছানো না, ওদেরকে কাজে আগ্রহ তৈরি করা। আর এই অভ্যাসগুলি ছোট থেকেই হয়। এই তো আমার কথা বলতে বলতে কাজগুলো সব গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু দুপুরে আম্মু রান্না করেছে। আজকে খুদের ভাত রান্না করেছিল, তাতে কয়েক আইটেমের ভর্তা ছিল। আর আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে? আমাদের তো বলে এটাকে বৌয়া ভাত বা বউ খুদা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই খাবারটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।